আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মির হোস্টের পক্ষ থেকে যারা আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করেছেন তাদেরকে। এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করেছেন খুব শর্টকাট কিভাবে আমরা আমাদের দেওয়া ফাইলটা আপনি আপলোড করে আপনার স্বপ্নের ওয়েবসাইট খুব কম সময়ে রেডি করে ফেলতে পারেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন আর দেখতে থাকুন। আমাদের থেকে ওয়েবসাইট পারচেজ করার পর যখন পেমেন্ট কমপ্লিট করবেন তার কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা মেইল করা হবে। মেইলের মধ্যে যে যা থাকবে তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে বা আমাদের একটা ড্রাইভের লিঙ্ক থাকবে যেখানে গিয়ে আপনি আপনার ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি কিভাবে আপনার ওয়েবসাইট লাইভ করবেন তার এখানে একটা ভিডিও থাকবে। তার পাশাপাশি ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে যেখানে আপনি জয়েন হয়ে নেবেন। সেখানে জয়েন হওয়ার পর যে কোনো প্রবলেম আমাদের গ্রুপে শেয়ার করবেন, কেউ না কেউ এসে আপনার প্রবলেম সলভ করে দিয়ে যাবে। তো প্রথমত লিঙ্কে গিয়ে ড্রাইভের লিঙ্কে গিয়ে ফাইল ডাউনলোড করে নেবেন। একটা দুইটা তিনটা যে কয়টা ফাইলে থাকে সবগুলো ডাউনলোড করে নেবেন। আশা করছি এটুক পর্যন্ত আপনারা সবাই খুব ইজিভাবে পারবেন। এরকম দুইটা ফাইল থাকবে অথবা তিনটা ফাইল থাকতে পারে, ডাউনলোড করে নেবেন কষ্ট করে। তারপরে যা থাকবে একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখবেন। ওয়েবসাইটে কিছুই থাকবে না, যদিও কিছু থাকে তাহলে আমাদের ফাইল আপলোড দেওয়ার সাথে সাথে আপনার পুরনো সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আশা করছি ডোমেন কি, হোস্টিং কি এগুলো আপনারা খুব ভালোভাবে জানেন, আর ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে তাও আপনারা জানেন। আর এগুলো নিয়ে বেসিক বিষয় নিয়ে আপনার কথা বলতে চাচ্ছি না, আমরা নেক্সটে চলে যাই। প্রথমত আমাদের দুটা ফাইল ডাউনলোড করার পরে দুটো থাকুক তিনটা থাকুক সবগুলো ডাউনলোড করবেন। তারপরে ওয়ার্ডপ্রেসে চলে যাবেন। ওয়ার্ডপ্রেসে গিয়ে একটা প্লাগইন আপনাদেরকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো প্রথমত অ্যাড প্লাগইন থেকে ডব্লিউপি ভিভিড নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করে নেবেন। ডব্লিউপি ভিভিড লেখার পরে প্রথমে চলে আসবে ডব্লিউপি ভিভিড ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেট। এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এই যে ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর তারপরে হলো আমাদের আসল খেলা। তো সর্বপ্রথম আমাদের দেওয়া যে দুটো ফাইল আছে এই ফাইলগুলো আপলোড করে নেবেন। আপলোড অপশনে যাবেন, আপলোড থেকে দুটো ফাইল আছে সেগুলো আপলোড করে নেবেন। এই যে আমরা এই দুইটা ফাইল আপলোড দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিবেন। দুইটার বেশিও যদি থাকে, তিনটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, যে কয়টা থাকবে সবগুলো আপলোড দিয়ে দিবেন। আর আপলোড হতে হতে কিছু কথা বলে ফেলি। একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা মূলত ওয়েবসাইট বিক্রি করার কোনো কোম্পানি না। আমাদের উদ্দেশ্য শুধু একটি ওয়েবসাইট বিক্রি করা না, আমাদের উদ্দেশ্য কিছু উদ্যোক্তা তৈরি করা। আপনাদের জন্য ওয়েবসাইট আমরা যা দিচ্ছি তা প্রকৃত সেবার তুলনায় কিছুই না। নির্ধারিত বাজেটে যে বাজেটটা আমরা নির্ধারণ করেছি, আমাদের যে ওয়েবসাইটের কোয়ালিটি সেই হিসেবে কিছুই না। আমরা মূলত চাই কিছু উদ্যোক্তা তৈরি হোক। আমরা মূলত একটা ডোমেন আর হোস্টিং সেল করার কোম্পানি। আমরা চাই কিছু উদ্যোক্তা তৈরি হোক। উদ্যোক্তা তৈরি হতে আমরা সহযোগিতা করছি। যে কোনো সহযোগিতা আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমরা সব দিকে সহযোগিতা করার চেষ্টা করব। যারা ই কমার্স নিয়ে কাজ করছেন আপনাদের সব কিছু যত কিছু লাগে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদের কেউ না কেউ এসে আপনার প্রবলেম সলভ করে দেবে। তো আমার কিছুটা সময় অপেক্ষা করা লাগবে এটা একদম কমপ্লিট হওয়া পর্যন্ত। আর একটা জিনিস মনে রাখবেন, এই আপলোড হওয়ার সময়ে ভুলেও যেন কখনো আপনার ওয়াইফাই যেন বন্ধ না হয় আর আপনার পিসি যেন বন্ধ না হয়। যদি কোনো কারণে আমাদের ওয়াইফাই অথবা পিসি বন্ধ হয়ে যায় তাহলে ডাটাবেজে সবগুলো ফাইল জমা হতে একটু ঝামেলা হবে, আর পরবর্তীতে কাজ আবারও করা লাগতে পারে। এই যে এখন কমপ্লিট দেখাচ্ছে, তো আমরা ওকেতে প্রেস করব। আমাদের দুটো ফাইল সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। আমরা এখন কি কাজ করব, আমরা রিস্টোরে ক্লিক করব।
রিস্টোরে ক্লিক করে আমরা অপেক্ষা করব সম্পূর্ণ ফাইল যেন রিস্টোর হয়। আর আরেকটা কথা বলে রাখি, যখন আমাদের ফাইল আপনি আপলোড দিবেন, রিস্টোর করবেন, আপনার পুরনো যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা আর থাকবে না। আমাদের দেওয়া যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা আপনাকে দিয়ে তারপর আবার পুনরায় লগ ইন করা লাগবে। আপনাদের কাছে যখন মেল সেন্ড করা হবে তখন এখানে কিছু ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই পুনরায় আপনাকে আপনার ওয়েবসাইটে লগ ইন করা লাগবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের পিন পোস্টে আরও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে আপনি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা আপলোডের পর কিভাবে আপনার নিজের ব্র্যান্ডের মতো করে আপনি সেটা কাস্টমাইজেশন করবেন, সব কিছু ইন ডিটেলস আমাদের লিঙ্ক দেওয়া থাকবে পিন পোস্টে। ভিডিও যখন বানাচ্ছি তখন অ্যাড করা হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। তবে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার নিজের মতো করে আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশন করে ফেলতে পারবেন। আর তারপরেও যদি কেউ না পারেন তাহলে আমাদের গ্রুপে পোস্ট করলেই কেউ না কেউ এসে আপনার প্রবলেম সলভ করে দিবে, আশা করছি। আমাদের ওয়েবসাইটে সব কিছু ভিডিও থাকবে, যেমন কিভাবে পিক্সেল সেট আপ করবেন, কিভাবে কুরিয়ার এপিআই অ্যাড করবেন, কিভাবে কাস্টমারের রিপোর্ট দেখবেন, কাস্টমার কোন কুরিয়ার থেকে কতটা পার্সেল রিসিভ করছে, কতটা ক্যান্সেল করছে, সব কিছু দেখতে পারবেন আমাদের ড্যাশবোর্ড থেকে। সব কিছু কীভাবে ম্যানেজ করবেন আমরা ভিডিও আকারে দিয়ে দেব। ফেসবুক গ্রুপের পিন পোস্টে পাবেন, সব কিছু নিজের মতো করে ফেলতে পারবেন। কিভাবে লোগো চেঞ্জ করবেন, কিভাবে আপনার বিজনেসের টাইটেল চেঞ্জ করবেন, কিভাবে ব্যানার চেঞ্জ করবেন, সব কিছু ইন ডিটেলস ভিডিও থাকবে। আশা করছি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই নিজেই নিজেরটা খুব সহজে কাস্টমাইজেশন করে ফেলতে পারবেন। তবে কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ফাইল একটু বড় তো, এই কারণে একটু সময় লাগবে, তবে একটু ধৈর্য ধরে বসে থাকা লাগবে। রেজিস্টার যখন কমপ্লিট হবে তখন আপনাকে এমন একটা সাকসেসফুল অ্যালার্ট আসবে, তখন আপনার কাজ হবে ওকেতে প্রেস করা। ওকেতে প্রেস করলেই আপনার ওয়ার্ডপ্রেস পুনরায় আবার লগ ইন করার জন্য চাইবে। তখন সেক্ষেত্রে আমাদের দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আচ্ছা, ওকেতে প্রেস করা লগ ইন করার পর এই অপশনটা সরাসরি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে একটু একটা কথা বলে রাখি, সবসময় আপনার যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সবসময় একটা ব্যাকআপ নিয়ে রাখবেন, সবসময় একটা ব্যাকআপ নিয়ে রেডি করে রাখবেন। কোনো কারণে যদি আপনার ওয়েবসাইট কোনো কারণে ইউআই ডিজাইন ভেঙে গেল, আপনি এখান থেকে আবার রিস্টোর করলে পুনরায় আগের মতো ফিরে আসবে আপনার ওয়েবসাইট। সবসময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। তো এই হলো আমাদের ওয়েবসাইট রেডি। আমরা দেখি, এই যে আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে সব কিছু আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ রেডি। এখন আপনার নিজের মতো করে লোগোটা আপনার নিজের ব্র্যান্ডে চেঞ্জ করে নেবেন। আর এখানে ক্যাটাগরিগুলো আপনার নিজের মতো করে আপনার ব্র্যান্ডের ক্যাটাগরি হিসেবে চেঞ্জ করে নেবেন। কভার ফটোগুলো চেঞ্জ করে নেবেন। আর এই ক্যাটাগরি যে ইমেজগুলো আছে এগুলো চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এগুলো আপনার ইচ্ছা। সব কিছু একদম প্রফেশনাল, মোবাইল রেসপন্স একদম, মোবাইলেও খুব ভালোভাবে কাস্টমার এসে অর্ডার করতে পারবে, সব কিছু কমপ্লিট করা আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো কিভাবে আপনার ওয়েবসাইট কাস্টমাইজেশন করবেন তার ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে, সেখান থেকে দেখে সব কিছু পরিবর্তন করে নেবেন। আশা করছি আপনারা সব কিছু পারবেন। তো এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।